প্রথম শুরুতেই আজকে আমি আমার রেসিপি হচ্ছে মটন কোরমা আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। কোরমা আম মানে আম দেওয়া না, নামটা আম কোরমা, কিন্তু আমি একটুখানি বাদশাহীর মতো কিছুটা নেব, সেটা হচ্ছে কাজু পেস্ট দেবো, ওটা আমার ভালো লাগে সেই জন্য আমি দেবো। তো আমি একেবারে উপকরণটা ফার্স্ট দেখাই। এতে আমার 350 মটন আছে। আমি তার জন্য ছোট বাটির 1 কাপ বেশি একটু দই নিয়েছি। আর মেনলি যেটা লাগে সেটা দেখাচ্ছি, এই দেখে রাখুন, ধনে, যেটা ধনেটা আমি পেস্ট করে নেব, মেনলি এটা লাগে। আর কিছু উপকরণ আছে যেটা আমি ফোড়নে দিয়ে দেবো। দেখুন, তেজপাতা, লঙ্কা, গোটা গোলমরিচ, জিরে, লবঙ্গ, এলাচি। আর দারচিনিটা আনিনি, এখনই দারচিনিটা আনছি, একটু দাঁড়ান, দারচিনিটা এনে আমি দেখিয়ে দিচ্ছি। আর এমনি ম্যারিনেট যখন করব, গোলমরিচের গুঁড়ো হালকা আমি একটু দেব। আর এতে জুলিয়ান করে একটুখানি আদা কাটা আছে আর কাঁচা লঙ্কা আছে। এবার আমি পেঁয়াজের রুটগুলো বের করে বেরেস্তা যেটা বলে সেগুলো আমি বানাবো, কিভাবে কাটছি সেটাও আমি একবার দেখিয়ে দেবো আপনাদের। আর আছে এখানে লাগবে আপনার লঙ্কা গুঁড়ো, আমি সেটা ভিজিয়ে দিচ্ছি, দেখাচ্ছি আপনাকে। আমার 350 মধ্যে আপনারা যদি 1 কিলো করেন আপনারা 2 চামচ মতো লঙ্কা দেবেন। আমি যেহেতু 350, আমার মেয়ে একটু ঝাল পছন্দ করে, সেই জন্য আমি 1 চামচ দিলাম। এগুলো সব ভিজিয়ে দেবো আমি। দেখুন, জিরে আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। হলুদটা আমি 1 চামচের একটু বেশি দিয়েছি। এবার আমি কি করছি দেখুন, এই ফোড়নগুলো রেখে আমি যেটা বেরেস্তাটা বানাবার আগে এইটাকে আমি আপনার পেস্ট করে নিয়ে আসছি গ্রাইন্ডার্সের মধ্যে, আমি সেটাও দেখাচ্ছি। গ্রাইন্ডার্সে এনে ঢেলে আমি করে নিচ্ছি। বানাতে নিয়ে যাচ্ছি, পেস্ট বানিয়ে আমি ফিরে আসছি। ভালো হয়, আমি চিরঞ্জিটা কি জিনিস সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই হচ্ছে চিরঞ্জি, দেখুন এই যে আমি ভাজার সময় দেখাবো। আর এর সঙ্গে যখন ভাজবো আমি বেরেস্তার পরে একসাথে পেস্ট করব, ওখানে শুকনো নারকেলও আমি একটু পেস্ট করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজার মশলাটা রেডি করে রাখলাম, কিছু কাজু দিচ্ছি এর মধ্যে। শাহি করলে আপনাদের কাজু লাগে, কিন্তু আম কোরমা করলে অতটা লাগে না, তবু আমার এই কাজুটা দিতে ভালো লাগে বলে অল্প একটু কাজু দিয়ে দিই। এর সঙ্গে আমি শুকনো নারকেল দিয়ে ভাজবো। এখন আমি ধনেটা পেস্ট করে এনে টোটালটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেস্তার জন্য এবার পেঁয়াজটা আমি ওর মধ্যে দেবো, দিয়ে বেরেস্তা করবো। কিন্তু এটা অনেকে ট্রাই করেছেন, সর্ষের তেলে ভালোই হয়, কিন্তু আমি একটু সাদা তেল আর ঘির উপর করবো, ডিফারেন্ট কি আছে সেটাও আমি একটু দেখতে চাইছি। পেস্ট বানিয়ে নিয়েছি, আর বাকি আছে আদা, রসুন আর বেরেস্তা। এবার যে আমি ধনেটা পেস্ট করে এনেছি দেখুন, সেই ধনে এটা আমি ঢেলে দিচ্ছি। আর এইটুকু আপনারা যদি 1 কিলো মাংস রান্না করেন
চামচ অন্তত ধনে গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। এর ফ্লেভার এবং এটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে। ততক্ষণ এটা ভিজতে থাকুক, আমি বেরেস্তাটা করে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলটা দিয়েই আমি মাংসটা বসিয়ে দেবো। একটু চিকন হবে। আমি আগে বেরেস্তাটা করে নিচ্ছি। ওই তেলেই আমি মাংসটা বসিয়ে দেবো, ঘি আর তেল দেওয়া যেটা আছে। এটা হতে থাক, হয়ে গেলে বেরেস্তাটা হয়ে গেলে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে কোন পজিশনে আমি বেরেস্তাটাকে তুলে নিচ্ছি। দিলাম ফোড়নগুলো সঙ্গে সঙ্গে তুলে দিয়ে মাংসটা তুলবো। ওই দেখুন একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি সব ফোড়ন। আমি কেওড়া জল আর জাফলটা নাওয়ার সময় দেবো। এবার আমি ওর উপর মাংসটা তুলে দিচ্ছি, দিয়ে আমি পেস্টগুলো দিতে থাকবো। তুলে দিচ্ছি তেলের উপর। সঙ্গে সঙ্গেই মশলাগুলো দিয়ে দেবো। যে মশলাগুলো পেস্টটা আমি রেখেছিলাম দেখুন আমি ঢেলে দিচ্ছি। দেখুন আমি ঢেলে দিলাম। লো টু ফ্লেমে করবেন, একটু হাই এতে দিলে ওটা খারাপ হবে। এবার আমি আদা আলাদা করে পেস্ট করেছি, দেখুন আমি আদাটা দিয়ে দিচ্ছি,
350-র মধ্যে আমি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার দেখুন রসুন দিচ্ছি, 2 চামচ মতো রসুনও দিয়ে দিলাম। এবার একটু গোলমরিচ দেবো, দেখুন আমি এইটার উপর আদার উপর দিলাম যাতে দেখতে পান, একটু গোলমরিচ দিলাম। আর নামাবার সময় দেবো কেওড়া জল আর জায়ফলটা পেস্ট আমি একটুখানি গুঁড়িয়ে দিয়ে দেবো, আর এই আমি হালকা একটু কেওড়া জল দেবো। এবার দইটা দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে এটা আমি হতে দেবো। দেখুন এবার একটু নেড়ে আমি ওটাকে চাপা দিয়ে দেবো। এবার এটা লো ফ্লেমে ফুটতে থাকো, একটু নরম হয়ে গেলে আমি বাদবাকি আরও কিছু মশলা আছে সেটা পেস্ট করছি। চিরঞ্জি, কাজু এগুলো সব পেস্ট করে নিয়ে আসবো, গরম মশলা দেবো। তার সঙ্গে আমি বেরেস্তাটাকে দেখুন একটুখানি মোল্ড করে নিচ্ছি, একসাথে এগুলো পেস্ট করে নেব। আমি ভেঙে নিচ্ছি কিছুটা, দেখুন কিছুটা রাখবো এমনি ওপর থেকে দেবো, আর কিছুটা আমার পেস্টে যাবে। দিলেও হবে, আমি এখানে শাহির মতো দিয়েছি, কিন্তু এটা হচ্ছে আমকোরমার মতোই করছি। আর আমকোরমা সবসময় আপনার দিতে হবে চিরঞ্জি। আর এই যে শুকনো নারকেল দেখছেন, শুকনো নারকেল একটু ভেজে দিয়ে দিতে হবে। এই দেখুন একসাথে আমি ভেজে নিচ্ছি, দিয়ে একসাথে ওগুলো পেস্ট করে নেবো। আমি বেরেস্তার সঙ্গে একসাথে পেস্ট করবো। ভেজে নিলে এর গন্ধটা খুব, ফ্লেভারটাও খুব সুন্দর উঠবে। এবার শুকনো নারকেলটাও দিয়ে দিলাম আমি। এই যে দেখিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখেছিলাম। আপনারা যদি মনে করেন প্রেশার কুকারে করবেন তাও করতে পারবেন। এ দেখুন আমি ধরে দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে। আর একটু হয়তো 10-5 মিনিট হলেই হয়তো এটা হয়ে যাবে। আমি আদার্স মশলাগুলো তো দেওয়া হয়নি, ওগুলো দিয়ে আবার কষাতে থাকছি। এবার দেখুন চিরঞ্জি, কাজু, এই বেরেস্তা আর শুকনো নারকেল যেটা আমি পেস্ট করেছিলাম, ভেজে নিয়েছিলাম, সেইটা আমি পেস্ট করে নিয়ে আসছি। কাজু আর শুকনো নারকেল যে পেস্ট বানিয়ে নিয়ে এলাম, ওটা এবার ওটা সিদ্ধ হয়ে এসছে হাফ, ওটাও একটু দিয়ে দেবো আমি। দিয়ে আবারও নাড়াচাড়া করে আরও 10 মিনিট রাখবো আমি। এই যে পেস্টটা এরকম হয়েছে দেখুন। এটা ধুয়ে একটু দিয়ে দিতে হবে, এর মধ্যে পুরো লেগে আছে।
এই জলটা আমি দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কাটা যে আদা আর লঙ্কাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। দেখতে থাকুন, আমি গরম মশলা দিচ্ছি এই হাতে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন। এই দেখুন গরম মশলাটা ঢেলে দিলাম। পুরো জলটাই আমি দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে নাড়বো ওটাকে। এবার নুন দিয়ে নাড়বো। দেখুন আর এক্সট্রা যে বেরেস্তাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেখুন এবার আমি একবার নেড়ে ভালো করে আপনাদের দেখাই। দেখুন এবার আমি এটাকে নাড়ছি, কতটা কি পেকেছে দেখুন। তেল ছাড়তে শুরু করেছে দেখুন। আরও 10 মিনিট পর আমি এটাকে নামাবো। এবার আমি এর মধ্যে নুন দেবো। নেড়ে দিলে তলাটা ধরে যাবে, যেহেতু কাজু আছে, কাজু নারিয়েল আছে। এবারে এই দেখুন এই জায়ফলটা আমি ক্রাশ করে দেব। আর এইখানে যে জলটা আছে, কেওড়া জল খুব একটা আমি ভালোবাসি না, তবে এই এতে দিলে, কোরমাতে দিলে, আম কোরমা দিলে ভালো হয়, তার জন্য আমি অল্প একটু দেবো। আচ্ছা, নুনের পরিমাণটাও একটু বুঝে দেবেন, যত কিলো বা 500, যেরকম আমার 350 যতটা লাগবে আমি ততটাই দিলাম। এবার এটার মধ্যে ক্রাশ করে আমি জায়ফল একটু দেবো। দেখতে থাকুন কিভাবে দিচ্ছি। যতটা পারবেন এটা দিয়ে দেবেন। যদি এটা দিয়ে না হয় একটুখানি ভেঙে গুঁড়িয়ে দেবেন। দেখিয়ে দিচ্ছি একটু, দেখিয়ে আমি ওটা কেওড়া জল দিয়ে নামিয়ে নেবো। যদিও গরম, তবু আমি দেখাচ্ছি। দেখুন মাংসটা কতটা সিদ্ধ হয়েছে, দেখুন ছেড়ে আসছে। এই প্রসেসে করলে হাঁড়িতেই হয়ে যায়। দেখুন একদম তুলতুলের নরম, হাতে লাগছে, হেঁটে গরম লাগছে। এই দেখুন এই যে ছিঁড়ে আসছে, এই দেখুন পুরো একদম সফট। এবার আমি নামিয়ে দেবো। তার আগে আমি একটুখানি কেওড়া জল দিয়ে ওটাকে নামাবো। কেওড়া জলটা দিচ্ছি, এই কেওড়া জল এতে দিচ্ছি। বেশি দিতে হবে না, এই 1-2 ফোঁটা। এটা তো বেশি মাংস না, ওই জন্য আপনি অল্প দিলেই হয়ে যাবে।
কিন্তু 1 কিলো যদি করেন আপনি 1.5 ছিপি দিয়ে দেবেন। এবার আমি নামিয়ে নেব। এখন আমি এবার হাঁড়ি থেকে নামিয়ে ফেললাম। ফেলে আমি দেখাচ্ছি, একটু ভালো করে দেখুন। তার চেহারাটা এরকম গিয়ে এসে দাঁড়িয়েছে। আপনারা করে খেয়ে আমাকে জানাবেন। বন্ধুরা, ভালো লাগলে অতি অবশ্যই লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, কিন্তু কিছু করবেন। হ্যাঁ, প্রথম দিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করব। আর বেল বাটনটা দিলে প্রত্যেকটা রেসিপি, এরপরে আমার হয়তো মাখা আলুর দম চেষ্টা করছি, মাখা আলুর দম আর তন্দুরি বা এই টাইপের কিছু দেওয়ার জন্য দেখছি কোনটা দিতে পারি, দেব।